হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো প্রথমেই জানাই, আমার গলার অবস্থা খুবই খারাপ আর আমার শরীরটাও ভীষণ খারাপ। সেই অবস্থাতেই আমি তোমাদের ভয়েস দিচ্ছি ভিডিওতে। তো যদি কিছু ভুল ভুল হয় তো একটু ক্ষমা করে দিও, নিজের মেয়ের মতন করে, নিজের বোন ভেবে তো একটু ক্ষমা করে দিও। তো দুদিন আগেই গেছে কোজাগরি লক্ষ্মী পুজো, সেই উপলক্ষে আমি ভিডিওটা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে। সব ঘরেই আলাদা আলাদা ডিজাইন করার চেষ্টা করেছি। আমি কিন্তু খুব একটা আঁকতে পারি না, যেটুখানি পেরেছি সেটুখানি এঁকেছি আর তোমাদের সামনে দেখালাম। ভালো লাগলে একটা কমেন্ট করো বন্ধুরা। দেখো, প্রত্যেকটা ঘরেতে আলাদা আলাদা ডিজাইন করে নিয়েছিলাম আমি। তারপর এদিকে নাড়ুটাও রেডি হয়ে গেছে। নাড়ুগুলো সব গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি, যেমন পেরেছি তেমন করেছি বন্ধুরা। তো এদিকে আমার মণ্ডপে ঠাকুরও বসানো হয়ে গেছিলো, আর আমি সব টুকিটাকি রেডি করে রেখেছি, যতটা পেরেছি রেডি করে রেখেছি। বামুন আসতে প্রচুর দেরি করে, তো ওই জন্য যতটা পেরেছি ততটা রেডি করে রেখেছি। আর এইদিকে লক্ষ্মী ঠাকুরের জন্য ভোগ রেডি করছিলাম। ভোগগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। 5 রকম ভাজা করেছি, একটু খিচুড়ি প্রসাদ করেছিলাম, একটু পায়েস করেছিলাম, একটু আলুর কষা করেছিলাম, লুচি, এইসব সবই ভোগে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এইদিকে আমার ভোগ সব রেডি হয়ে গেছে, আর প্রসাদও সব রেডি হয়ে আছে, পুরোপুরি রেডি আছে সব কিছু। তারপরে আমি একটু ঠাকুরের সাথে সেলফি তুললাম, একটু ভিডিও শ্যুট করলাম, যেটা মেয়েরা করে আর কি। তারপরে মা বলল, বামুন ঠাকুরে আসার জন্য ওয়েট করতে হবে না, যতটা পারিস গুছিয়ে রাখ। তো আমি এইদিকে তোড়জোড় করে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো প্রথমে ঘরটা বসিয়ে নিয়েছি, ঘরের মধ্যে একটু জল দিয়েছি, যেটুখানি আর কি মা আমাকে বলেছিল আমি সেইগুলোই করে ফেলেছি। তারপর ঘটের মধ্যে যে সিঁদুর দিয়ে একটা ঠাকুর আঁকতে হয় সেটাও এঁকে দিয়েছি। আম পাতাতে সিঁদুর দিয়ে দিলাম আর কি। বামুনের হাফ কাজ আমি করে ফেলেছিলাম। বামুন এসে বলছে, তুমি তো অর্ধেক কাজ করেই দিয়েছো, খুব ভালো করেছো, আমার কাজটা আগিয়ে দিয়েছো। তো বামুনকে আর কিছু বলার নেই, কারণ ওই দিনকে প্রচুর বামুনের চাপ থাকে, সেই জন্য বামুনরা নিজেই বলে যতটা পারো এগিয়ে রাখবে কাজগুলো। তো আমাদের মা লক্ষ্মীটাকে কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। আর দেখো, এই ভোগগুলো আমরা রেডি করেছি, যতটা পেরেছি রেডি করে নিয়েছি, বুঝেছো তো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো সবসময়। তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবেই আমার পাশে থেকো। তো তো এইদিকে বামুন এসে গেছে, বামুনের কাজ করতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি তোমাদের ছোট্ট একটা কথা বলে রাখি, সবাইকে বলছি, যারা আমাকে এখনও বন্ধু করোনি তারা ওপরে থাকা সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে আমার বন্ধু হয়ে থাকো, আমার পরিবারের সদস্য হয়ে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় পতঞ্জলি ওই শ্রী লক্ষ্মী দেবায় নমো নারায়ণী নমস্তুতে। ওম বিষ্ণু বিষ্ণু নমো নারায়ণ নমস্তুতে। ওম জবাকুষ্মং সংকাশং কাশ্যপ্যং মহাজ্যোতি ধন্তরিং সর্ব পাপগ্নং। তো এইদিকে আমাদের পুজো চলছে, আমি সংকল্প করে নিয়েছিলাম, তারপরে বামুন ঠাকুর পুজো করছে। তো এখানে অনেক শাঁখ ঢাই ঘন্টার শব্দ হচ্ছিল, সেই জন্য আমি একটু মিউট করে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা।
তারপরে দেখো ব্রাহ্মণ ঠাকুর আমাকে বলেছে পঞ্চপ্রদীপটা একটু জেলে দিতে। তো আমি পঞ্চপ্রদীপটা প্রদীপ দিয়ে জ্বালিয়ে নিলাম। তো এবার এখন শুরু হবে আরতি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, যারা বন্ধ করছো তারা অবশ্যই কিন্তু ঘন্টা বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে নিত্য নতুন ভিডিও এলে তোমরা আগে দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপরে আমাদের পুজো শেষ হয়ে গেল। এবার আমাদের ঠাকুরকে একা রেখে দেব কিছুক্ষণের জন্য। চলো, আমরা ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখন আসি, টাটা বাই বাই।